আমি কিছুটা দূর থেকে দেখেছিলাম সেদিন তোমরা দাঁড়িয়েছিলে দেয়াল ভাঙা প্রত্যয়ের মতো। গ্রামীণফোনের গেটের সামনে কোলে সন্তান, পাশে অসুস্থ স্ত্রী, তপ্ত রোদে ফুটপাতে বসে, তবুও কারো পা কাঁপেনি, কেউ ফিরে যায়নি। আমি শুনেছি দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলে সবাই, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ পায়ে হেঁটে। বুকে আগলে স্মৃতির সেই পুরনো অফিস, কাঁধে বয়ে এনেছিলে ন্যায্য পাওনার হিসাব আর এতটুকু সম্মান পাবার আশা। সম্মান? আহারে, দেখেছিলাম জল কামানে ছিন্ন ভিন্ন হয়েছিল শাড়ি, হিজাব, শিশুর কান্না হারিয়ে গিয়েছিল পুলিশের হুঙ্কারে, তবু কেউ থামেনি। একজন হয়েছে আজীবনের পঙ্গু, অনেকে মিথ্যা মামলার শিকার, তবুও নির্ভীক ছিলে তোমরা, কারণ তোমরা জানতে ন্যায় কখনো পিছিয়ে পড়ে না। আমি দূরেই দাঁড়িয়েছিলাম সেদিন, ছিলাম না তোমাদের পাশে, ছিলাম না যখন তোমার সন্তানের চোখে পড়ে যাচ্ছিল ধুলো মিশ্রিত অশ্রু, ছিলাম না যখন একজন স্বামী বলেছিল হার্টের পেশেন্ট ভাই ছেড়ে দেন, না হয় মরে যাবে। আমি খুব কাছে গিয়ে দেখিনি পুলিশের সেই রক্তমাখা চাহনি, কিন্তু উপলব্ধি করতে পেরেছি তোমাদের আকুতিতে। আজ বুকের ভেতর ধ্বনিত হয়, ক্ষমা করে দিও বন্ধু, আমি কাছে যাইনি বলে, দূরেই দাঁড়িয়েছিলাম বলে। তবে শোনো, আবার যেদিন তুমি দাঁড়াবে সেই গেটের সামনে সত্যের মিছিলে, আমি থাকবো নিশ্চিত, হয়তো প্রথম সারিতে নয়, তবে হৃদয়ের গভীরে তোমার পাশে। চুপি চুপি বলবো, দূরত্ব যতই হোক কাছেই আছি। আমি দেখেছি সেদিন ইতিহাস লেখা হয়েছিল, আমি চাই আগামীকাল সেই ইতিহাসের পাতায় এক অনুপস্থিত সৈনিকের নামেও থাকুক কোনো একটা বিন্দুতে। আমি আছি তোমাদের কষ্টে কণ্ঠ মেলাতে, আমিও আছি তোমাদের পাশে প্রতিনিয়ত, এখন আগামীতে যতদিন লড়াই থাকবে, বিজয়ের পরেও আনন্দ উল্লাসে।